প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের এই ভাঙ্গা মসজিদ, ভাঙ্গা মাদ্রাসা এবং তার মধ্যে এত সুন্দর একটি অনুষ্ঠান, যা প্রমাণ বহন করে যে মানুষ যেখানেই থাকুক না কেন সেখানেও যদি সে জ্ঞান এবং শিক্ষার চর্চা করে তাহলে সেখান থেকেও বড় হওয়া সম্ভব এবং সফলতা অর্জন করা সম্ভব। সফলতা অর্জনের জন্য লজিস্টিক সাপোর্ট সবসময় জরুরি হয় না, জরুরি হচ্ছে নিজের মনের চাওয়া, নিজের মনের ইচ্ছা। তো আসলে অত্র জামিয়া সালাফিয়ার যে বর্তমান অবস্থা, সে অবস্থায় অনেক সময় আমরা ছাত্র বা শিক্ষকদের সাথে সাক্ষাৎ এবং দেখা করতে আমি ব্যক্তিগতভাবে লজ্জাবোধ করি, এই জন্য যে এখানে আমাদের সেরকম ভালো কোনো ব্যবস্থাপনা আমরা এখন করতে পারি যেটাতে ছাত্ররা স্বাচ্ছন্দ্যের সাথে জ্ঞান অর্জন করতে পারবে। আমরা যখন সর্বপ্রথম আমাদের যে বিল্ডিং আছে সেই বিল্ডিং ছেড়ে দিয়ে এখানে আসি, তা প্রায় 2 বছর পার হয়ে 3য় বছর চলতেছে। আমাদের ইচ্ছা ছিল যেন আমরা 5 বছরের মধ্যেই এখানে একটা মসজিদ এবং একটা আবাসিক ভবন করে ফেলতে পারি। যদিও এই অংশটুকু বিল হওয়ার কারণে এখানে নির্মাণ কাজ পরিচালনা করাও খুব ব্যয়বহুল, পাইলিং সহ মসজিদের ক্ষেত্রে আমরা যেমনটা দেখলাম, পাইলিং করতে অনেক সময় লাগলো, তারপরে বেসমেন্ট, তারপরে ছাদ, দেখা যাচ্ছে মসজিদে আসতে পর্যন্ত যা খরচ হয়েছে সেটা দিয়ে হয়তো উপরে এরকম 2-3টা বিল্ডিং হয়ে যায়। তা আমরা সবাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আমাদের ইচ্ছা যে আমরা এই বছরই এখানে আরেকটি আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাই, যেন আমাদের সেই টার্গেটের মধ্যেই আমরা একটা মসজিদ এবং ছাত্রদের একটা আবাসিক ভবন যেন আমরা এখানে করতে পারি। এটি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যে কষ্ট আছে সেই কষ্টকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঘব করেন, এবং আমরা এই কষ্ট আসলে দুনিয়ার কোনো চাওয়ার জন্য করছি না, জ্ঞান অর্জনের জন্য করছি। আমাদের ছাত্ররা এই যে কষ্ট সহ্য করতেছে, কষ্টটা সহ্য করার পিছনে তাদের দুনিয়াবি কোনো চাওয়া নেই, বরং তারা জ্ঞান অর্জন করতে চায়, করছে, এই কারণে এই কষ্টটা করছে। তো সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে এই কামনাও করতে পারি যে আল্লাহ যেন আমাদের এই কষ্টের বিনিময়ে আমাদেরকে আমাদের জ্ঞানে আরো বেশি বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। কেননা এইরকম জ্ঞান হয়তো আরো অনেকেই বিনা কষ্টে এসির মধ্যে অনেক আরামে এবং আয়েশে অর্জন করতেছে, যেমনটা আমরা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছি। আমরা তার বিপরীতে অনেক কষ্টের মধ্যে দিন যাপন করে জ্ঞান অর্জন করতেছি। গরম, পানির সংকট, বিদ্যুতের সংকট, থাকার সংকট। তা আমরা এটার বিনিময়ে আল্লাহর কাছে চাইতে পারি এইভাবে যে হে আল্লাহ, আমরা তো এই কষ্টটা কোনো দুনিয়াবি চাওয়ার জন্য করছি না, তোমার দ্বীনের জ্ঞান অর্জনের জন্য করছি। তুমি আমাদের এই কষ্টের বিনিময়ে আমাদের এই জ্ঞানে তুমি বরকত দান করো। এই কষ্ট যদি আমরা করি, আশা করি যে এই দোয়া যদি আমরা করি, তো আশা করি আমাদের এই কষ্টের সময় অর্জিত জ্ঞানে অনেক বরকত হবে, যার সফলতা আমরা আমাদের জীবনে, পরবর্তী জীবনে দেখতে পাবো ইনশাআল্লাহ। আর আমি ছাত্র শিক্ষক সহ সবার শুকরিয়া আদায় করি যে এত কষ্টের পর আমরা সবাই ধৈর্য ধারণ করে আছি। এই যে সবর এবং এই যে ধৈর্য, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উত্তম প্রতিদান দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অতি দ্রুত নি'মাল বাদিল, উত্তম ব্যবস্থা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করে দেয়। আল্লাহুম্মা আমিন। তো আমি আজকে এই অবস্থার মধ্যে, এই ভাঙ্গা মসজিদ, ভাঙ্গা মাদ্রাসা, এই অবস্থার মধ্যে এত সুন্দর আয়োজন দেখে অত্যন্ত অভিভূত যে ছাত্রদের প্রতিভা এবং ছাত্রদের আগ্রহ এবং ছাত্রদের যে মেধা, সেটির মূল্যায়ন এবং মূল্যায়নের যে ব্যবস্থাপনা কিশোরয়ের মাধ্যমে এখানে হয়েছে। কিশোরয় কর্তৃপক্ষ থেকে শুরু করে অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ছাত্র শিক্ষক সবারই শুকরিয়া আদায় করি। যারা যেভাবে এটার সাথে যুক্ত আছে ছাত্রদেরও শুকরিয়া আদায় করি। আসলে
আমাদের প্রিন্সিপাল মহোদয় একটি কথা বলে পাঠালেন যে একটি একাডেমিক ভবনও আমাদের করার লক্ষ্য আছে ইনশাআল্লাহ। তবে একাডেমিক ভবনের আগে একটি আবাসিক ভবন এখানে আমাদের খুব জরুরি। তো আবাসিক ভবন এবং মসজিদ মোটামুটি একটা পর্যায়ে গেলে আমরা আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী একটি একাডেমিক ভবনের কাজও শুরু করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। আপাতত এই বছরে আমরা একটি আবাসিক ভবনের কাজ অতি দ্রুত শুরু করতে যাচ্ছি।